সাংবাদিক জেরার্ড রোমেরোর সর্বশেষ আপডেট থেকে জানা গেছে নিকো উইলিয়ামসের দীর্ঘ প্রতীক্ষিত চুক্তি সম্পর্কে বার্সেলোনার শিবিরের ভেতরে এখন আত্মবিশ্বাস তৈরি হয়েছে। বার্সার শিবির এখন নিকো উইলিয়ামসের সাইনিং সম্পন্ন করার ব্যাপারে ভীষণ আশাবাদী। প্রকৃতপক্ষে ক্লাবের অভ্যন্তরীণ সূত্রগুলি বিশ্বাস করে যে চুক্তিটি আগামী সপ্তাহের প্রথম দিকেই সম্পন্ন হতে পারে। যদিও কিছু কিছু ব্যক্তি বার্সাকে বর্তমান ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলছে। একের পর এক অনেকগুলো স্টেপ পার করে বার্সা এখন নিকো উইলিয়ামসের সাইনিংয়ের প্রায় শেষ প্রান্তে। দুদিন আগে বার্সেলোনার সিনেট মিটিংয়ে প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা মেম্বার্সদের জানিয়েছিলেন বার্সা একটা এক্সাইটিং প্লেয়ারকে সাইনিং করানোর দ্বার প্রান্তে। সেই প্লেয়ারটি হলেন নিকো উইলিয়ামস। যদিও তিনি ট্রান্সফারটি কমপ্লিট বলে দাবি করেননি, তবুও লাপোর্তার কণ্ঠে আত্মবিশ্বাস ঝরে পড়েছিল এবং অ্যাথলেটিক ক্লাব উইঙ্গারের আগমন সম্পর্কে কিছুদিন আগে লাপোর্তার যে দ্বিধা এবং সন্দেহ ছিল সেটা সম্পূর্ণ মুছে গিয়েছিল। নিকো উইলিয়ামসের এই সাইনিং এর সময়টি এর চেয়ে ভালো হতে পারে না, কারণ লিবেরো ফুটবল ফাইন্যান্স এজির সাথে 40 মিলিয়ন ইউরোর একটা বিরোধ চলছিল বার্সেলোনা এবং লিবেরো ফুটবল ফাইন্যান্সের মধ্যে। সেই বিরোধের মীমাংসা হতে চলছে এবং বার্সার আর্থিক সক্ষমতা নাটকীয়ভাবে উন্নত হতে চলেছে। আগেই জানানো হয়েছিল লিবেরো এখন তার বাদবাকি 40 মিলিয়ন ইউরো অর্থ প্রদান করবে বলে আশা করা হচ্ছে, যার ফলে বার্সেলোনা শীঘ্রই লা লিগার 1:1 রুলসের অধীনে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষমতা ফিরে পাবে, যা নিকোর মতো বড় চুক্তি চূড়ান্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত। বার্সা ইতিমধ্যেই নিকোর সাথে ব্যক্তিগত শর্তে একমত হয়েছে এবং এখন অ্যাথলেটিক ক্লাবের দাবিকৃত রিলিজ ক্লজের 62 মিলিয়ন ইউরো পরিশোধের জন্য বার্সা কাজ করছে। যদিও বিলবাও তার 62 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের সম্পূর্ণ অর্থ একবারে প্রদানের উপর জোর দিচ্ছে, তবে বার্সেলোনা মার্টিন জুবিমেন্ডির বিক্রির জন্য আর্সেনালের চুক্তির মতোই একটা চুক্তি করতে যাচ্ছে। সেটা হচ্ছে বার্সেলোনা নিকো উইলিয়ামসের জন্য এর চেয়েও কিছু বেশি টাকা দেবে, তবে সেটা কিস্তিতে দিতে চাচ্ছে। উভয় ক্লাবের মধ্যে দীর্ঘদিন ধরেই তীব্র উত্তেজনা বিরাজ করছে। এখন নিকো উইলিয়ামসের এই ট্রান্সফার নিয়ে অ্যাথলেটিক বার্সার সাথে সরাসরি কোনো আলোচনায় অনিচ্ছা প্রকাশ করেছে, কিন্তু নিকো উইলিয়ামসের একরোখা মনোভাবের কারণে বাধ্য হয়ে তারা আলোচনায় বসেছে। খুব সম্ভবত আগামী সপ্তাহে এই বিষয়ে একটা সুরাহা হবে এবং নিকো উইলিয়ামস বার্সেলোনায় যোগ দিতে সক্ষম হবেন।